পটুয়াখালী আলীপুর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী সাইদ সাইদ পাথরঘাটার জেলেরা তো সাহায্য না পাওয়ার অভিযোগ করেছে, তো আপনি সেখানে আছেন, সেখানকার অবস্থা কি জানাবেন? ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই যে 58 দিনের মৎস্য নিষেধাজ্ঞা চলমান রয়েছে, ইতিমধ্যে কিন্তু 7 দিন অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি হচ্ছে লতাচাপলি ইউনিয়নের আলীপুর গ্রাম। এখানে লতাচাপলি ইউনিয়নে কিন্তু জেলেরা এখনো খাদ্য সহায়তার চাল পায়নি। তবে এই উপজেলার 12টি ইউনিয়ন এবং 2টি পৌরসভার বেশ কিছু ইউনিয়নে কিন্তু ইতিমধ্যে চাল দেওয়া হয়েছে। কয়েকটি ইউনিয়ন এখনো বাকি রয়েছে। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ শনি এবং রবিবারের মধ্যে কিন্তু এই চাল তারা জেলেদের মধ্যে বিতরণ করবেন। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে গত কয়েক বছর ধরে কিন্তু এই তালিকাটি হালনাগাদ হচ্ছে না, যার কারণে কিন্তু বিভিন্ন পেশার লোকজন এই জেলে তালিকাভুক্ত হয়েছে। যার কারণে জেলেরা কিন্তু প্রকৃত জেলেরাও কিন্তু তালিকাভুক্ত হতে পারছেন না। তো জেলেদের দাবি হচ্ছে যে প্রতি বছর যদি এই তালিকা হালনাগাদ করা হয় তাহলে কিন্তু প্রকৃত জেলেদের মধ্যে এই চাল বিতরণ করতে পারবেন। আর এই তালিকা হালনাগাদ না খাওয়ার কারণে কিন্তু যারা এই তালিকা প্রস্তুত করেন, বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের যারা ইউপি সদস্য রয়েছে, তারাও কিন্তু চরম বেকায়দায় পড়তে হচ্ছে। তাই সর্বোপরি দাবি হচ্ছে যে দ্রুত অর্থাৎ প্রতি বছর যদি একবার করে এই তালিকা হালনাগাদ করা হয় তাহলে প্রকৃত জেলেরা এই তালিকাভুক্ত হবেন এবং এই জেলে চাল বিতরণ নিয়ে আসলে ইউনিয়ন পরিষদের সদস্যদের যে বেকায়দা পড়তা সেটা কিছুটা লাঘব হবে। ফাহমিদা, আর এই অঞ্চলে যে এখন এই 58 দিন অবরোধ চলমান রয়েছে, এখানকার এই উপকূলীয় জেলেরা কিন্তু কেউ সাগরে যায়নি এখন পর্যন্ত মাছ শিকার করতে। অর্থাৎ সরকারের যে আইন তারা আসলে বাস্তবায়ন করার জন্য প্রশাসন যে কাজ করেছে এবং জেলেরাও কিন্তু সেটিকে আসলে মেনে নিয়েছেন। কারণ তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে পার্শ্ববর্তী দেশের সাথে মিলে রেখে যাতে এই অবরোধ দেওয়া হয়। তো এবছর পার্শ্ববর্তী দেশের সাথে অবরোধ দেওয়ার কারণে কিন্তু আসলে এই তারা খুশি রয়েছেন। ফাহমিদা, এই ছিল কুয়াকাটা আর আলিপুর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।